পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। রোববার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় তার গাড়িবহরে এই হামলা হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম সহ 6 জন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িবহরটি রাঙ্গুনিয়ার উপজেলা সদর অতিক্রম করার সময় 20 থেকে 30 জন তরুণ অতর্কিতে হামলা চালায়। তারা গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করে, রড এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এই ঘটনায় রাঙ্গামাটি যাওয়ার কর্মসূচি বাতিল করে বিএনপি প্রতিনিধি দল। কর্মসূচি বাতিল করে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মির্জা ফখরুল এই হামলার ঘটনাকে দেশের গণতন্ত্র ও মুক্তিচিন্তার মানুষের উপর আঘাত বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে যাওয়ার সময় রাঙ্গুনিয়ার ইছাখালীতে পৌঁছালে 20-30 জন লোক জয় বাংলা স্লোগান দিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। আমাদের উচিত ছিল আপনার জাতীয় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা, কারণ 148 জন সরকারি সম্মতি আপনার সেখানে নিহত হয়েছে, 56 জন। সেখানে প্রধানমন্ত্রী তো সেই দিনই আপনার আবার জানার পরে উনি চলে গেছেন বিদেশে, এবং রাষ্ট্রীয় কোনো শোক ঘোষণা করা হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার আজকে আমাদের উপর যে আক্রমণ, এই আক্রমণ প্রমাণ করছে যে এই সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাসিস্ট হয়েতে দেশ পরিচালনা করে। ঘটনার পর কুমিল্লা জেলা বিএনপি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির উপর হামলা গণতন্ত্রের উপর হামলা, এটা দেশের স্থিতিশীলতার উপর আঘাত। এর প্রতিবাদে সোমবার দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। এই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আগামীকাল দেশব্যাপী জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশের